বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। যদিও আমি প্রথমটা শুরু করেছিলাম ওখানে, কিন্তু মনে হচ্ছে না ওই ব্লগটা ওখানে দেওয়া যাবে, এখানেই দিচ্ছি। তা আজকে আমরা গেছিলাম হচ্ছে রামপ্রসাদের, না সরি, রানী রাসমণি ঘাটে। সেখানে ভীষণ সুন্দর মন্দির ফন্দির সব দেখতে পেয়েছি, সেগুলোই সব তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো প্রথমে ভেবেছিলাম যে অ্যানিভার্সারির সাথে এই ব্লগটা দেবো, কিন্তু না, এটা ইন্ডিভিজুয়ালি দেবো। কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগলে তা তো অবশ্যই লাইক করবে। তা ফার্স্টে আমি এটা ইন্ট্রোডাকশান দিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদের রানী রাসমণি ঘাটটা দেখাবো। এটা যাবার উপায় হচ্ছে, তোমরা যদি কাঁচরাপাড়া বা যে কোনো স্টেশনে, কাঁচরাপাড়া স্টেশনে নামো, ওখান থেকে বাগমোড় অবধি আসতে হবে অটো বা টোটোতে। তারপরে টোটোতে বললে রানী রাসমণি ঘাট বললে ওরা নিয়ে যাবে। আর যদি আমরা যেমন গেছিলাম 85 রুট দিয়ে কাঁচরাপাড়া বাগমোড় মেন আসতে হবে। বাগমোড়ের যে রাস্তাটা, একটা রাস্তা চলে যাচ্ছে কল্যাণীর দিকে, একটা চলে যাচ্ছে কাঁচরাপাড়া, একটা নৈহাটি, আর একটা রানী রাসমণি ঘাটের দিকে। তো ওই দিকেই যেতে হবে। আর রানী রাসমণি ঘাটের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানে প্রচুর ফুচকা পাওয়া যায়, ফুচকা স্টল, মানে প্রচুর তোমরা ফুচকা স্টল দেখতে পাবে, প্রচুর ফুচকা স্টল, মানে একটা তো নয়, কতগুলো যে কি বলবো। তা অভিষেককে আমি বললাম তুমি ফুচকা খেতে পারো, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে আমি খাবো না। তো অভিষেক বললো না আমার খেতে ভালো লাগছে না, তো খেলো না। তো চলে এলাম, এই হচ্ছে কথা। তা চলো এবার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। রানী রাসমণি ঘাটে অবশ্যই দেখতে যেতে পারো, খুব সুন্দর আর খুবই ভালো লাগবে দেখতে। ওখানে কালী মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে, খুব সুন্দর দেখতে, যেও খুব ভালো লাগবে। তা চলো এইটুকুই বললাম, আবার পরে তোমাদের সাথে এবার ভিডিওটা শেয়ার করি, ভিডিওটা এবার দেখো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এই যে রানী রাসমণি ঘাটে, এবং বিকেলের সময় ঘাটটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা গঙ্গা নদীর পাশে। তো দেখো ভীষণ সুন্দর লাগছে, আর আকাশটা ভীষণ ভালো লাগছে দেখতে। তা তোমাদের সাথে শেয়ার করছি, কত নৌকা দেখো এখানে বাঁধা। আর এইখানে দেখছি এরকম করে মাটি নিয়ে নিয়ে এসে রাস্তা তৈরি করছে। আমার মনে হয় এখান দিয়ে কোথাও যাওয়া যায়, কোনো গ্রাম বা কোথাও, সেই জন্যই বোধহয় এখানে এভাবে নিয়ে এসে রাস্তা তৈরি করছে। আর ওপারে কিন্তু, এপার থেকে ওপারে জানো তো ছোট ছোট নৌকাও চলে, তখন জানতাম না, পরে জানলাম। যেহেতু আমি এখানে কোনোদিন এর আগে আসিনি, তাই জন্য আমার দেখতে খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো না দেখাই হয়, ঠান্ডা কত কিছু নিয়ে এসেছি, দেখেছো? দেখো, এই দেখো। আর এখানে দেখো কত ঠাকুর সবাই রেখে দিয়ে গেছে। আমি তাই ভাবছি, দেখো কত ঠাকুর এখানে, মনসা ঠাকুর, কালী ঠাকুর, মানে প্রচুর ঠাকুর। তোমাদের চলো একবার ওই দিকটা দেখিয়ে আসি। দেখো কত ঠাকুর সবাই এখানে গঙ্গার পাড়ে রেখে দিয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে তো বুঝতেই পারছো, মানে গঙ্গার পাশে ঘাট মানে তো সবাই বসে আছে। তা আমি ভাবলাম এখানে আর কি ভিডিও করবো, ওখানে যে মন্দিরগুলো আছে সেগুলো চলো তোমাদের দেখাই। দেখো গরুও চলে এসছে, দেখেছো? দেখো। তা চলো এবার তোমাদেরকে আমি মন্দিরগুলো দেখাতে নিয়ে যাচ্ছি। তাই দেখো এই মন্দিরটা দেখো, ভীষণ সুন্দর দেখতে। এই মন্দিরটা আমি জানি না নতুন না পুরাতন, কিছুই আমি জানি না। আর এই যে জায়গাটা দেখছি, এটা পুরো পার্কিং, মানে তুমি এখানে সমস্ত গাড়ি টাড়ি রাখতে পারবে। তার ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা ইট ভাটা, একদম দূরে দেখা যাচ্ছে ইট ভাটা। এখানে দেখো একটা ছোট্ট দোলনাও আছে, মানে বাচ্চাদের ছোট দোলনাও আছে। আর ওই দিক থেকেই আমরা এলাম। আর এখানে দেখো সমস্ত টোটো যেগুলো আসে না, সেগুলো এখানে আসার। এইদিকে দেখতে পাচ্ছ ওটা কালী মন্দির, ওটা তোমাদের পরে দেখাবো। আর এই দেখো এই মন্দিরটা, দেখো এই মন্দিরটাই তোমাদেরকে দেখাবো। চলো এই মন্দিরটা খুব ভালো করে তোমাদের দেখাচ্ছি। এ দেখো, দেখেছো কি সুন্দর দেখো মন্দিরটা দেখতে। তা চলো এবার একটু ভালো করে তোমাদেরকে মন্দিরটা, ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর এটা যখন লাইট জ্বলছিল, মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল সন্ধেবেলায়। তো এখনই সন্ধে সন্ধে হয়ে গেছে। তো এটা আমি প্রথমে বাইরে থেকে ভিডিও করেছি, তারপরে তো আমাদের ভেতরে ঢুকে খুব ভালো করে আর কি ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো, এবার চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। এই দেখো প্রথমেই দেখো বজরংবলী আছে। বজরংবলীর যে লাইটটা দেখছো, এটা কিন্তু চেঞ্জ হয়, মানে কালারটা চেঞ্জ হয়। আর বাঁ দিকে দেখো লাল কালারের যে বজরংবলী, সেটাও আছে কিন্তু। আর এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা,
যে রাম দরবার সেটাও আছে, সেই মন্দিরও আছে। মানে প্রত্যেকটা মূর্তি, সরি মন্দির বলছি, মূর্তিগুলো আছে। ভীষণ সুন্দর জায়গাটা, খুব শান্ত শিষ্ট, খুবই ভালো। আর ঠিকানা তো তোমাদের বলেই দিয়েছি, যেভাবেই তোমরা আসো না কেন তোমাদেরকে আসতে হবে কাঁচরাপাড়া বাগমোড়, মানে কাঁচরাপাড়া স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো বা টোটো করে তোমরা কাঁচরাপাড়া বাগমোড় আসবে। সেখান থেকে রানী রাসমণি ঘাট বললেই কিন্তু ওরা নিয়ে চলে আসবে। তোমাদের আমি যাওয়ার সময় রাস্তাটাও একবার দেখিয়ে দেবো। আর এখানে দেখো আছে শিব ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তিটাও তোমাদের সাথে চলো শেয়ার করে দিচ্ছি। এই দেখো শিব ঠাকুরের মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে একজন বসে আছেন, তোমরা যেরকম ইচ্ছে এখানে দক্ষিণা দিতে পারবে। আর এমনি ওনারা আশীর্বাদ করছেন, গীতা পাওয়া যাচ্ছে, এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে। তাই একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ। আর বাইরে তোমরা চটি খুলে আসবে। এবার আমরা যাবো হচ্ছে কালী মন্দিরটা দেখাতে, তোমাদেরকে কালী মন্দিরটা একবার অবশ্যই দেখিয়ে দেবো। আর এখানে দেখো সমস্ত গাড়ি যেগুলো পার্কিং করেছে, কত বড় পার্কিং এরিয়া দেখো। কিন্তু একটাই ব্যাপার, সন্ধে হয়ে গেলেই কিন্তু এখানটা পুরো অন্ধকার হয়ে যায়, আর তখনই একটু অসুবিধা হবে আর কি। কিন্তু এখানে বাথরুম আছে, সমস্ত কিছু আছে, বাথরুম থেকে শুরু করে জামা কাপড় ছাড়ার জায়গা সবকিছুই কিন্তু এখানে আছে। এই দেখো মন্দিরটা লাইট জ্বলছে, দেখো কি সুন্দর লাগছে না লাইট জ্বালার পর। এবার চলো আমরা যাব কালী মন্দিরের দিকে। আর তোমাদের বারবারই বললাম এখানে সমস্ত বাথরুমের জায়গা আছে, জামা কাপড় তোমরা যদি চান করে পুজো দিতে চাও জামা কাপড় ছাড়ানোর জায়গা আছে, সবকিছুই কিন্তু এই মন্দিরের এখানে আছে। তা এখানে দেখো ছোট ছোট অনেক দোকানও বসেছে, খাবার দোকান। আর এই যে তো দোকানগুলো পরে তোমাদের দেখাচ্ছি। চলো আগে মন্দিরটা দেখিয়ে দিই, কালী মন্দিরটা, রানী রাসমণির কালী মন্দিরটা তোমাদের আগে চলো ফার্স্টে দেখিয়ে দেবো। এবং এখানে জানো তো ভোগ খাওয়ারও ব্যাপার আছে, মানে ভোগও তোমরা খেতে পারবে। সেটা দেখো তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো দেখে নাও, এগুলো তোমরা একটু জুম করে দেখে নেবে, তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে যে কিভাবে কিভাবে ভোগ খাওয়া যাবে। তো এখানে তোমরা জুম করে কিন্তু দেখে নিতে পারবে। দেখো ঠিক আছে, এখানেই দেখতে পারবে। কত টাকা কি আমি বলতে পারবো না, কারণ আমিও ফার্স্ট এসেছি তাই জন্যই। আর চলো এবার চলো মন্দিরের ভেতরে উঠবো। দেখো সিঁড়ি দিয়ে এরকম করে আর কি ওপরের দিকে উঠে যেতে হবে, উঠে গেলেই মন্দিরে তোমরা পৌঁছে যেতে পারবে। তো চলো এবার মন্দিরের সিঁড়ি দিয়ে উঠেছি। এখানে দেখো আর একটা শিব ঠাকুর আছে, এভাবে আমি ঘুরে আর কি মন্দিরে যাচ্ছি। তো এখানে দেখবে সাদা শিবলিঙ্গ আছে। এই দেখো সাদা, একদম ধবধবে সাদা যে শিবলিঙ্গ সেটাই আছে এখানে। আর তারপরে দেখো এখান থেকে দেখো পুরো মাঠটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা এখানে প্রচুর গাছপালা লাগানো আছে, যদি দিনের বেলা আসো না তাহলে একটু বেশি ভালো করেই দেখতে পাবে। আর এই দেখো মাকে দেখিয়ে দিলাম, মায়ের যদিও এখানে ফটোতলা লেখা ছিল নিষিদ্ধ, কিন্তু সবাই তুলছে বলে আমিও তোমাদের দেখিয়ে দিলাম, মাকে দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো পুরো বাইরে দেখতে পাচ্ছ কত গাছপালা, অনেক কিছু আছে। যদি দিনের বেলা আসো খুব ভালো করে তোমরা দেখতে পারবে। কিন্তু এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, এখন তো 5টা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি ভালো করে তোমরা আমি যতটা পাচ্ছি তাও দেখাচ্ছি জুম অন করে করে। আর এখানে দেখো আর একটা মন্দির নতুন তৈরি হচ্ছে, এখানে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। তো এখানে দেখা যাচ্ছে ক্যামেরায় ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য আর আমি তুলিনি। আর এমনিতে ওরা তোলা যাচ্ছেও না, এটা রামকৃষ্ণ পরমহংসদেবেরই মূর্তি ছিল। এবার চলো বাইরে থেকে আর একবার মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন অভিষেক গেছে মন্দিরে প্রণাম করতে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে মনে হয় আমার যত সমস্ত সন্ন্যাসিনী যারা সন্ন্যাসী বা সন্ন্যাসী তারাই থাকেন, কারণ তাদের জামা কাপড়গুলো ওখানে মেলা দেখলাম, সেই জন্যই আমি বললাম। আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু দেখে যা মনে হলো তাই বললাম। আর এই ঘরটা দেখো কি সুন্দর, পুরো খড়ের ঘর। আমার না এরকম ঘর খুব ভাল লাগে। কিন্তু আর এইদিকে দেখছো এগুলো সব বাথরুম। আর এইদিকে আমার এই ঘরগুলো খুবই ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করলাম। ওই যে বললাম দিনের আলোতে এলে খুব ভালো করে তোমরা দেখতে পাবে, যেহেতু এখন 5টা বেজে গেলে অন্ধকার হয়ে যায়, তার মধ্যেই আমি তোমাদের তাও একটু দেখালাম। আর এই ঘরটা দেখছো এখানেই হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার জায়গা। তো অন্ধকার যেহেতু ওখানে চেয়ার টেবিলও আছে, এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখন ঘরটা বন্ধ, আমি জানলা দিয়ে দেখিয়ে দিলাম। এবার চলো মন্দিরের এপাশে দেখো সমস্ত যারা আর কি নাম যেরকম করে লিখে রাখে সেই নাম লেখা আছে। আর তারপরে একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো এই জিনিসটা যাওয়ার সময় দেখেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো তো কি জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো রাজহাঁস, কি ডাকছিল তোমরা জানো না বন্ধুরা, এইদেরকে একটু দেখো। দেখো গঙ্গাটা না এখন অন্ধকার হয়ে গেছে, তো ভালো করে দেখা যাচ্ছে না। এই মাঝখান দিয়ে কয়েকজন লোক নিয়ে কিন্তু ডিঙি আসছে, একটা ডিঙি এসে পারাপার করে দিচ্ছে জানো তো। কিন্তু অন্ধকারে ভালো করে দেখাই গেল না গঙ্গাটা। ওই যে বললাম দিনের বেলায় সব থেকে ভালো কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো
দেখেছো? আর একবার মন্দিরটা ভালো করে দেখিয়ে দেবে। পাশ দিয়ে দেখো কত গাছপালা আছে, আর এখানে দেখো সব দোকানগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা দোকানের ওই দিক দিয়ে আর যাইনি, সমস্ত রকম ছোটখাটো খেলনা বাটির দোকান, এই সমস্ত দোকানপাটি সব আছে। তা চলো এবার গাড়িতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, এটা মন্দিরটা পুরোটা আরেকবার দেখিয়ে দিলাম, পুরো 360 ডিগ্রি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে যেটা মেন আছে বন্ধুরা, এখানে ফুচকা স্টল, মানে প্রচুর ফুচকা দেখতে পাচ্ছ, চারিদিকে খালি ফুচকার দোকান আর ফুচকার দোকান। মানে এখানে এলে তোমরা ফুচকা অবশ্যই একবার খেয়ে দেখো। আমি জানি না ভালো কি খারাপ, কিন্তু এখানে ফুচকা বিখ্যাত, মানে প্রত্যেকটা দোকান বাড়ির নিচে নিচে তোমরা ফুচকা দেখতে পাবে। যথাসম্ভব ওরা নিজেরাই ফুচকা তৈরি করে বিক্রি করে। প্রচুর ফুচকা, প্রচুর প্রচুর, মানে তোমরা শেষ করতে পারবে না, এত দোকান আছে এখানে ফুচকার। তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো বন্ধুরা, যে রাস্তাটা তোমাদের এই যে দেখাচ্ছি সেটাই দেখো, ফুচকা স্টলগুলো। তা আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি তার ফুচকা খেতে পারলাম না। অভিষেককে বলেছিলাম তুমি ফুচকা খাও, বাট অভিষেক বললো না আমার খেতে ভালো লাগছে না, তো ও খায়নি। বাট এখানে তোমরা অবশ্যই এলে কিন্তু একবার ফুচকা খেয়ে দেখতে পারো, অনেক দোকান আছে। এ দেখো, দেখেছো, নিরামিষ ফুচকা থেকে শুরু করে অনেক জল ফুচকা, কত ফুচকার দোকান গো বন্ধুরা, বাবারে বাবা, আমি তো জীবনেও এত দোকান দেখিনি। আর রাস্তাটা একদম দেখতেই পাচ্ছ, আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে গেলেই কিন্তু বাগমোড়। এই যে বাগমোড়ের এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু এই রামপ্রসাদের রানী রাসমণি ঘাটে যেতে হয়। খালি রামপ্রসাদ রামপ্রসাদ বলে ফেলছি ভুল করে, তো রানী রাসমণি ঘাটে যেতে হয়। তো এই রাস্তাটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম বন্ধুরা। এই রাস্তাটা দিয়ে সোজা যখন তোমরা চলে আসবে, এই যে সোজা দেখতে পাচ্ছ এই রানী রাসমণি দেবীর মূর্তি, এটাই হচ্ছে বাগমোড়। বাঁ দিকে হচ্ছে কল্যাণী, সোজা চলে গেলে কাঁচরাপাড়া, ডান দিকে নৈহাটি, আর এইদিকে চলে গেলে রানী রাসমণি ঘাট। তো এই হচ্ছে ব্যাপার। আর বাঁ দিকে আমি যখন দুর্গা ঠাকুর দেখতে গেছি কল্যাণী, বাঁ দিকে যেতে হয়। আমরা যেহেতু নৈহাটি যাব, আমরা ডান দিকে যাব, সোজা চলে গেলে কিন্তু কাঁচরাপাড়া। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম রাস্তাঘাটটা কিরকম কি না, আমি বলেছিলাম শেয়ার করে দেবো, তাই শেয়ার করে দিলাম। এই দেখো, দেখেছো? আচ্ছা, এখানে একটু এটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখো চারপাশে কত দোকান, এই কাঁচরাপাড়ার এগুলো, আর আরো অনেক দোকান ছিল যেগুলোকে, এই দেখো কত দোকান দেখতে পাচ্ছ, কাঁচরাপাড়ার চারিদিকে দোকানে দোকানে একদম ভর্তি। এবার দেখো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই পাশে কিন্তু আরো অনেক দোকান, মানে এইগুলো তো তোমাদের স্থায়ী দোকান, কিন্তু যেগুলো এমনি দোকান যেগুলো গুজিয়ে উঠেছে সেগুলো সরকারের তরফ থেকে তো ভেঙে দিয়েছে, সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখবে তোমরা যে সেই দোকানের জায়গাগুলোকে। আবার এই যে দেখতে পাচ্ছ, এই যে চারপাশে এখানে প্রচুর দোকান ছিল, সেগুলো সব সরকারের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে রাস্তা চওড়া করার জন্য। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। দেখতে পাচ্ছ কত দোকান ছিল, মানে এগুলো সব নিজের থেকে ওরা গড়ে তুলেছে। আর এই দেখো হালি শহরে লিখে দিয়েছে পর্যটন হালি শহর, এখানে প্রচুর সুন্দর সুন্দর মূর্তি, এই জায়গাটা নতুন তৈরি করেছে। আর এখান দিয়ে এবার আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আর এখানেই ভিডিওটা আজকে শেষ করছি বন্ধুরা, আর কিছু দেখার মতো নেই। তা রানী রাসমণি ঘাটে আমি ফার্স্ট এলাম, কেমন লাগলো তোমাদের জানিও, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে দেখো একটা খুব সুন্দর জায়গা তৈরি করেছে, মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে। আর এই যে পর্যটনে হালিশহর, এটা নতুন করা হয়েছে, এই জায়গাটা ভীষণ সুন্দর। অবশ্যই তোমরা একবার আসতে পারো, এসে রানী রাসমণি ঘাটে ঘুরে যেতে পারো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই ভিডিও শেষ করছি। এবার খুব ঠান্ডা লাগছে, কারণ হেলমেট পরেও মানে হাওয়া লাগছে। তা চলো মোবাইল ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খুব 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 ভালো থেকো। টাটা, বাই।